তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে কেপি কনস্টেবল যে এক্সামটা হলো তার প্রিলিমসের কত কাট অফ যাবে। আচ্ছা, তো তোমাদেরকে বলে রাখি, যেটা 2022-এ হয়েছিল কেপি কনস্টেবল এক্সাম, তো তার ভ্যাকেন্সি ছিল 1410 এবং কাট অফ গিয়েছিলো, তোমরা এই দেখা পাচ্ছ, ইউআর 67, এসসি 55.75, এসটি গেছিলো 37.25, ওবিসি এ 56.75, ওবিসি বি গেছিলো 64.25। প্রিলিমস মার্কস ছিল 100-র মধ্যে, 100-র মধ্যে এটা কাট অফ গেছিলো। টাইম সেম ছিল, টাইম ছিল 1 আওয়ার। এই যে 2025-ও তোমাদের 100-র মধ্যে মার্কস হয়েছে, টাইম রয়েছে 1 আওয়ার। তো কত কাট অফ যাবে? আচ্ছা, এই যে আমি আজকে খুব ভালো করে অ্যানালাইসিস করব। এই যে আমার কাছে যেটা রয়েছে সেটা হলো 2022-এর ভ্যাকেন্সি, আর এই হলো কাট অফ। তো তোমরা দেখে নাও। এবারে ভ্যাকেন্সি ছিল 1410 আগের বারে, আর এবারে ভ্যাকেন্সি রয়েছে 3624। ভ্যাকেন্সি অনেকটাই ইনক্রিজ হয়েছে, তাই কাট অফটা অনেকটাই কম যাবে। 2.5 গুণার মতন ভ্যাকেন্সি তোমাদের বেড়েছে। তো কাট অফ কত যাবে দেখো। ইউআর ভ্যাকেন্সি আছে 544 একদম, যেটা তার মধ্যে ইউআরের মধ্যে এক্সেমটেড ক্যাটাগরি, হোমগার্ড, সিভিক, এই সকলের ভ্যাকেন্সি এখানে আমি লিখে রেখেছি। দেখো আগেবারের ভ্যাকেন্সি কত ছিল। আগেবারের ভ্যাকেন্সি অনেকটাই কম ছিল। ইউআর ছিল 283, এক্সেমটেড ক্যাটাগরি এরকম তোমরা দেখে নিতে পারবে। এই ছিল ভ্যাকেন্সি। তো দেখো সব ক্ষেত্রেই ইউআরের ভ্যাকেন্সি অনেকটাই বেড়েছে। তোমরা যদি দেখো আগেবারে এই যে 1410 ভ্যাকেন্সি ছিল, তো এই যে শুধুমাত্র এই যে ইউআর এখানে 283, 87, 94, 59 এই ছিল টোটাল ইউআরের ভ্যাকেন্সি। তার খুব বেশি ছিল না। কিন্তু এই যে এবার দেখো, এবারে যদি তোমরা দেখো 500, 400, 900, 11, 12, 13, 1400, 1500-র মতো নিয়েছে। মানে ভ্যাকেন্সির প্রায় অর্ধেকের থেকে একটু কম ইউআরে রয়েছে। মানে ইউআরের ভ্যাকেন্সিটা প্রচণ্ড বেশি রয়েছে আগেবারের তুলনায়। টোটাল ভ্যাকেন্সির যেটা রয়েছে তার থেকে ইউআর ভ্যাকেন্সিটা অনেকটাই বেশি রয়েছে, তাই কাট অফটা অনেক কম যাবে। তো ইউআরের কাট অফ কত যাবে আমি অনেক অ্যানালাইসিস করে দেখেছি। তোমাদের ইউআরের কাট অফ যেটা যেতে চলেছে সেটা হলো অ্যাপ্রক্স তোমরা ধরে চলো 55। ঠিক আছে, এটা হলো ইউআরের কাট অফ। এরপর চলে আসি এসটি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরির কত কাট অফ যাবে দেখো। এসটির ভ্যাকেন্সি এবারে যেটা রয়েছে 73, এক্সেমটেড ক্যাটাগরি 73, হোমগার্ড 36। এবারে আমরা চলে আসি এই যে এই ভ্যাকেন্সিটা। এখানে এসটি কোথায়? এই যে তোমাদের রয়েছে এসটির কত 76, 59, 38, 38 এটা ছিল। আর এবারে দেখো এই যে, তাহলে এসটির ভ্যাকেন্সি তোমরা দেখাই পাচ্ছ দুটোতে এসটির ভ্যাকেন্সি প্রায় অলমোস্ট সেম রয়েছে। আগের বারে বেশি ভ্যাকেন্সি ছিল এটাতে 76, এটাতে 73। তো এসটির ভ্যাকেন্সি যেহেতু সেম রয়েছে তাই কাট অফে কোনো হেরফের হবে না। আগেবারে এসটির কাট অফ গেছিলো 37.25, এবারও তোমরা এসটির কাট অফ 38-এর মতো ধরে চলো। এটা পুরো আমি প্রপার অ্যানালাইসিস করে বলছি, এরকমই যাবে। কারণ ভ্যাকেন্সি সেম, মাঠে সেম ডাকা হবে। মাঠে তোমাদের এবারও 10 গুণা অ্যাপ্রক্স ডাকা হবে, 10 গুণার মতো 36,000-এর মতন ডাকবে। ঠিক আছে, এবং কাট অফ এটা যাবে। এরপর চলে আসি এসসি ক্যাটাগরি। এসসির কাট অফ কত যাবে দেখো। এবার এসসির ভ্যাকেন্সি রয়েছে এবারে কত। এসসির ভ্যাকেন্সি রয়েছে 325, 285, 108, 109। এই যে হোমগার্ড, এক্সেমটেড ক্যাটাগরি, সিভিক এগুলো যখন অনেক সময় ফুলফিল হয় না তখন এগুলো মূল ভ্যাকেন্সিতে অ্যাড হয়ে যায়। যাই হোক, তো এই যে আগেরবারে ভ্যাকেন্সি কত ছিল। আগেরবারে এসসির ভ্যাকেন্সি ছিল দেখো তোমরা 216, এক্সেমটেড ক্যাটাগরি 130, হোমগার্ড 66 আর সিভিক ভলেন্টিয়ার 44। আর এবারে দেখো, এবারে তাহলে ভ্যাকেন্সি অনেকটাই বেড়েছে, তাই এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা অনেকটাই এবারে কম হবে। তো কত কাট অফ যাবে? তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা যাবে সেটা তোমরা অলমোস্ট 46-এর মতো ধরে রাখো। এটা অ্যানালাইসিস করে বলা 46। এবারে থাকলো ওবিসি এ, ওবিসি বি। তোমরা দেখো আগের ক্ষেত্রে কি হতো যে ওবিসি এ 56, ওবিসি বি 64, এই ব্যাপারটা হতো। এখন এই ব্যাপারটা হবে না, কারণ তোমরা সবাই জানো এই যে ওবিসি এতে নতুন সংশোধনের ফলে অনেক কাস্ট যেগুলো রয়েছে সেগুলো ওবিসি এতে অ্যাড হয়েছে। তাই ওবিসি এ এবং ওবিসি বি এর এখন ভ্যাকেন্সিও সেম বার করছে, এবং তাই কাট অফটাও প্রায় অলমোস্ট সেম যাবে। প্রিভিয়াস যে এক্সামগুলোর রিসেন্ট রেজাল্ট বার করলো WBPSI তোমরা দেখেছো, দুটোই কত, ওবিসি এ গেছে 135, ওবিসি বি গেছে 134, এরকম গেছে অলমোস্ট সেম। তো এই ক্ষেত্রেও অলমোস্ট সেম যাবে।
তো ওবিসি এ ওবিসি বি এর কত কাট অফ যাবে? ওবিসি এ অলমোস্ট তোমরা 50, দুটোই 50 ধরে রাখো, এরকম কাট অফ যাবে, ঠিক আছে। আগেবারে যেমন গেছিলো ইউআর 67, আর এখানে ওবিসি এ অনেক কম, আবার ওবিসি বি অনেক বেশি, এরকম হবে না, দুটোই অলমোস্ট 50-এর মতো যাবে। তো এই হলো তোমাদের কাট অফ। তো কাট অফ একদম এক্সাক্ট বলা ঠিক নয়, তোমরা +-2 হিসেবে অবশ্যই ধরবে, এর মধ্যে কাট অফ যাবে, এবং তোমরা সবাই মাঠের প্রিপারেশন নাও, ঠিক আছে। এরপর তোমাদের আরেকটা বলে রাখি, লেডি কনস্টেবল। দেখো, লেডি কনস্টেবল যেটা রয়েছে, লেডিদের ক্ষেত্রে ভ্যাকেন্সি কত ছিল? ভ্যাকেন্সি অনেকটাই কম, 345-এর মতো ছিল, বেশ অনেকটাই ভ্যাকেন্সি ডিক্রিজ হয়েছে। এটা হলো 2025, মানে 2024-এর নোটিফিকেশান 2025-এই ধরলাম। এবং যেটা 2022-এ প্রচুর ভ্যাকেন্সি ছিল। 2022-এ কত ভ্যাকেন্সি ছিল? 856। তো ভ্যাকেন্সি এটাতে অনেকটা কমেছে, ঠিক আছে, এটা তো অনেক বেশি ছিল, তো কাট অফ অনেকটাই হবে। দেখো, তোমাদের যেটা ছিল এই 856 ভ্যাকেন্সিতে কাট অফ কত গেছিলো বলো তো? ইউআর গেছিলো 44.5, ঠিক আছে। এসসি গেছিলো 36.25, এসটি গেছিলো 33, ওবিসি এ গেছিলো 27.25, এবং ওবিসি বি গেছিলো 35.25। এটা গেছিলো 856-তে, মানে এটা 10 গুণা মাঠে টাকা ডেকেছিলো, তাই এটা গেছিলো, ঠিক আছে। তো এবারে তো 10 গুণা ডাকলে 345-এর আবার ইডাব্লিউএস আছে, মানে একদম কাট অফ অনেক হাই যাবে। আচ্ছা, এটা হলো প্রিলিমসের কাট অফ, কিন্তু যখন আবার মেন হয়, মানে যখন 856 জনকেই যখন নেয়, ঠিক আছে, ফাইনাল সিলেকশন, তখন ইউআরের কাট অফটা কত হয়ে যায়? 44 থেকে হয়ে যায় এটা 59-এর মতো। এসসির ক্ষেত্রে কত হয়ে যায়? এসসির ক্ষেত্রে হয়ে যায়, এটা হয়ে যায় 54-এর মতো। এসটির ক্ষেত্রে হয়ে যায় 50-এর মতো, যখন এটা ফাইনাল সিলেকশন, ঠিক আছে। ওবিসি এ কত হয়েছিল? ওবিসি এ হয়েছিল প্রায় 47-এর মতো, আর ওবিসি বি হয়েছিল 55। এটা হলো ফাইনাল সিলেকশন, তোমরা দেখে নাও, বুঝে নাও ভালো করে, এটা যখন ফাইনাল সিলেকশন হলো, তো সেই ক্ষেত্রে এই কাট অফটা গেছিলো। তো তোমাদের কাট অফটা কত যাবে মেয়েদের ক্ষেত্রে? দেখো, যেহেতু 856টাই সিট, এবং 856তে কাট অফ গেল এই 59 ইউরের ক্ষেত্রে, এবং যখন 10 গুণা ডাকলো তখন 44.5, তাহলে কাট অফটা লাই করবে এই দুটোর মাঝে, 59 থেকে, ইউআরের ক্ষেত্রে লেডিদের ক্ষেত্রে 59 থেকে 44.5-এর মধ্যে কাট অফটা লাই করবে। তো কত যাবে, ঠিক আছে। দেখো, এখানে 300টার মতো অ্যাপ্রক্স ইডাব্লিউএস বাদ দিয়ে 300-র মতো যদি ভ্যাকেন্সি হয়, 3000 জন ডাকবে। তো কাট অফটা যেটা যাবে আমি অ্যানালাইসিস করে বলছি, এখানে জায়গা কম, আমি এখানে শর্ট করে বলছি। এটা যেটা হলো, এটা লেডি কনস্টেবল, ঠিক আছে। লেডি কনস্টেবল কত যাবে? প্রথমে থাকলো ইউআর, তারপরে ইউআরের পর রইল এসসি, এসটি, আর এধারে লিখলাম ওবিসি এ, ওবিসি বি। এটা লেডি কনস্টেবল 2025, তোমরা গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তো কাট অফ যেটা বললাম ওর মধ্যে রায় করবে 59 থেকে 44.5, সেগুলো অন্য ক্যাটাগরির ক্ষেত্রেও সেরকম। তো কাট অফ যেটা যাবে, ইউআরের ক্ষেত্রে 54-এর মতো, এসসির ক্ষেত্রে 48.50-এর মতো, এসটির ক্ষেত্রে 44, ওবিসি এ, ওবিসি বি দুটাই অলমোস্ট সেম, এবং দুটাই 50-এর মতো তোমরা ধরে রাখো। এই ক্ষেত্রেও সবগুলোর ক্ষেত্রে +-2 তোমরা ধরবে, এবং এর মধ্যে যাদের মার্কস আছে তারা মাঠের জন্য প্রিপারেশন করো। কারণ 1600 মিটার 800 মিটার মাঠ খুব একটা ইজি নয়। হ্যাঁ, আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি যে অনেকের ভালো মার্কস থাকে, কিন্তু মাঠে 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য কেটে যায়। তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, মাঠটা গোটাটাই প্র্যাকটিসের ওপর নির্ভর করে। হ্যাঁ, আর মাঠে যদি কারোর সময় কমাতে চাও, তো আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, তোমরা দেখতে পারো, ওইটাতে 10 থেকে 20 সেকেন্ড সময় তোমরা অবশ্যই কমাতে পারবে। হ্যাঁ, আর দেখো, তোমাদেরই জন্যই এত অ্যানালাইসিস করে সব কিছু বানানো। তো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। সবাই প্রিপারেশন নাও মাঠের। জয় হিন্দ।